খুবই একটা গুরুত্বপূর্ণ বা আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি জানি হয়তো এই ভিডিওটা আমার খুব একটা বেশি মানুষের কাছে পৌঁছাবে না, তবু আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে কজন দিদিভাই দাদাভাইয়ের কাছে এই ভিডিওটা আমার পৌঁছাবে তাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আমি যেই কটা কথা এই ভিডিওর মধ্যে বলতে চাইছি প্লিজ তোমরা কথাগুলোকে মনোযোগ সহকারে শুনো এবং যেই জায়গা অবধি আমি খবরটা পৌঁছাতে চেষ্টা করছি তোমরা প্লিজ সেই জায়গা অবধি পৌঁছে দিও। আমি অনেক কিছু করলাম, করেও কোনোরকম কোনো সুরাহা পেলাম না, যেই কারণে আমার মনে হলো যে লাস্ট একটা ট্রাই আমি আমার ভিডিওর মাধ্যমে করতে পারি, সেখান থেকে যদি কারোর উপকারে আমার এই ভিডিওটা লাগতে পারে তো সেই কারণেই কিন্তু আমার এই ভিডিও করা। তোমরা অনেকেই জানো যে আমার ব্লগস অফিসিয়াল যে নতুন একটা আইডি খোলা হয়েছে, মানে যে দাদাভাই দিদিভাই যাদের পুরনো একটা আইডি আছে আমার ব্লগস বলে, কিন্তু সেই আইডিটা কিছুদিন আগে হ্যাকাররা হ্যাক করে নিয়েছিল। অনেক চেষ্টা করেও এই দাদাভাই দিদিভাই আইডিটাকে ফেরত পাচ্ছিল না। তো আজকে সকালে একটা গুড নিউজ পায়, আমি যদিও তাদের ভিডিও কখনো দেখিনি, তাদের আইডি ফার্স্ট আজকেই দেখলাম এবং সেটা আমাকে একটা দিদিভাই মানে আমার এক ভিউয়ার্স দিদিভাই আমাকে লিঙ্কটা পাঠায়। সেই লিঙ্কটা দেখে আমার মনে হলো যে এই ভিডিওটা করাটা উচিত। আমার মনে হয় আমার আগে অনেকেই ভিডিও করেছে, তবু মনে হয় না এই কথাটা বলেছে বলে, সেই কারণেই আমার এই ভিডিওটা করা। তো সেখান থেকে দাঁড়িয়ে প্রথমে তো খুবই 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 খুশি যে একটা আইডি যেটাকে আমরা মানে সন্তানের মতো করে পুরোপুরি মানুষ করি, টাইমে টাইমে ভিডিও দেওয়া, নিজেদের খাওয়া স্নান করা ঘুম সমস্ত কিছু বাদ দিয়ে আগে মনে হয় যে টাইম মেনটেন করে ভিডিওটা দিতে হবে, যদিও আমি টাইম মেনটেনটা খুব একটা করতে পারি না। দুপুর 2টোর পর থেকেই আমার ভিডিওগুলো যায়, কারণ আমার সকালবেলার দিকটা অনেক চাপ থাকে যেহেতু বাচ্চা আমার ছোট। সেখান থেকে দাঁড়িয়ে চেষ্টা করি বন্ধুদের সামনে আমার ভিডিও দেওয়ার, এবং একা হাতে সামলে উঠতে পারি না বলি আমি আমার ট্যাগ পাইল আইডিতে সেইভাবে ব্লগ ভিডিও দিতে পারি না। শ্যুট করে রেখে দিই, এডিট করার সময় পাই না। আজকে রাতে হয়তো 10 মিনিট এডিট করছি, তো কালকে হয়তো 10 মিনিট এডিট করছি, এরকম করে। তো ওই আইডিটাও আমার অনেকটা রিচ ডাউন হয়ে গেছে। তো আমিও আমার বন্ধুদেরকে বলো প্লিজ ট্যাগ পাইল আইডিতে যেদিন যেদিন ভিডিওগুলো দিই তোমরা প্লিজ দেখো। তো ওটা তো সম্পূর্ণ আলাদা বিষয়। সেখান থেকে দাঁড়িয়ে এই যে আমার ব্লগস অফিসিয়াল নতুন করে যে আইডিটা ওপেন করা হয়েছে তার একটাই কারণ, তার আমার ব্লগস আইডিটা হ্যাক হয়ে গিয়েছিল। তো সেখান থেকে আমি জানি না তার চেনা কিনা, কারণ দাদা বৌদি বলছিল এবং ফোনের মধ্যে কথা বলা ধরন দেখে বুঝতে পারলাম হয়তো আগে থেকে একটা পরিচিতি ছিল। তো তারা প্রথম যেই দিন এই ঘটনাটা ঘটেছে আমার ব্লগস দাদাভাই দিদিভাইয়ের সাথে, তাদের সাথে যেই দিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন থেকেই এই ভাইটা অনেক চেষ্টা চালিয়ে গেছিলো আইডিটাকে ফেরত নিয়ে আসার জন্য। কিন্তু একটা জিনিস বুঝতে পারছো, হ্যাকার মানে তার মাথায় কতটা বদমাইশি তীক্ষ্ণ বুদ্ধি থাকতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে ফেরত নিয়ে আসাটা মানে একদম কি বলবো, অনেকটা যুদ্ধ করে তারপর কিন্তু এই আজকের জয়টা তার এসেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে প্রথম যেদিন ঘটনাটা ঘটে সেই দিন কি একটা ভিডিও নামাই, এবং এই যে একটা আইডি হ্যাক হয়ে গেছে, হ্যাকাররা হ্যাক করেছে, সেখানেও কিন্তু একটা মেয়েকে দোষারোপ করা হচ্ছে যে সেই মেয়েটা অপয়া, সেই মেয়েটা অলক্ষী, সেই মেয়েটা যেখানে যেখানে যায় সেখানে অশুভ ছায়া ঘোরে। দেখো আমরা কন্ট্রোভার্সি করি, আমরা যখন যেটা নোংরামো দেখি সেটা নিয়ে আমরা প্রতিবাদ জানাই, কিন্তু আমি অন্তত দেখো কে কি করে আমি জানি না, আমি এটুকুনি আমি মনে করি যেই মেয়েটা যখন তার ভুল রাস্তাকে বুঝতে পেরে সঠিক রাস্তায় ফিরে এসে আবারও আমরা যে জিনিসটা তাকে বোঝাতে চাইছিলাম সেটা বুঝে সঠিক রাস্তায় ফিরে আসে, তখন মনে হয় না তাকে নিয়ে আমার আর কোনো কন্ট্রোভার্সি করার আছে। সেই কারণে দেখেছো যে যখন কোনো কন্টেন্ট থাকে না, আমি কিন্তু ভিডিও দিই না, একটা ভিডিও দিই এনাফ, কিন্তু আমার ওই রকম নেই যে তাকে বিক্রি করে আমাকে টাকা ইনকাম করতেই হবে, এমন মনোবৃত্ত কিন্তু আমার নেই। হ্যাঁ, যারা কিছু মানুষ আছে ভেবে রাখে যে নেগেটিভ কমেন্ট করব, তাদের ভাবনা চিন্তা সম্পূর্ণ আলাদা, তারা চোখ থাকতেও অনেক কিছু দেখতে পায় না। তো সেখান থেকে দাঁড়িয়ে মন্দিরা দিদিভাইকে এরকম নানান রকম কটাক্ষের শিকার হতে হয় যে সে ওই দিদিভাই দাদাভাইয়ের বাড়িতে গেছিল বলেই, আগেরবার যখন গেছিল তখন তার বাবা মারা গিয়েছিল এবং এইবার গেল তার আইডিটা হ্যাক হয়ে গিয়েছিল। এবং তার ভিডিওর মধ্যে বলা একটা কথা যে তোমরা কাউকে বাড়ির বাচ্চাদের ফোন দেবে না এবং চেনা পরিচিতদের হাতে ফোন দেবে না, সেখান থেকে কিছু মানুষ এই কথাটাকে টার্গেট করে ডাইরেক্ট মন্দিরা দিদিভাইয়ের নামে কিন্তু একটা দোষ দেয় যে সে গেছে বলে বা সে এমন কিছু করেছে যার জন্য তার এই আইডিটা হ্যাক হয়ে গিয়েছিল। তো এখান থেকেই প্রমাণ হয়ে গেল বা মুখে সোপাটে একটা চর বা বাড়ি মারলো এই যিনি ফেরত দিয়েছেন আইডিটা, তার আইডির নাম হচ্ছে, তার নামও জানি না, তার ওয়াইফেরও নাম জানি না, একটা ছোট্ট ফুটফুটে বেবি আছে দেখলাম তাদের। তো আইডিটার নামটা আমি বলছি ইটস মাই লাইফ, তাদের আইডিটার নাম আমি ট্যাগ করব। সেখান থেকে দাঁড়িয়ে প্রথম দিন থেকেই সে এই বিষয়টাকে নিয়ে দেখে এবং প্রথমে সে অনেক কিছু চেষ্টা করে, কিন্তু চেষ্টা করেও অনেক কিছুতে সে সফল হয় না। গুগলের সাথে সে তোমার আলাপ আলোচনা করে,
তারপর সে ভাবে এখানে তো তোমার এই যে আমার ব্লগস আইডির যে ওনার উনিও তো এটা করেছিলেন, তারপরেও তো ফেরত পায়নি। তখন আরও অনেক কিছু করে রাত্রির জেগে এই কাজগুলো করে কিন্তু উনি অনেক কষ্টে এই আইডিটাকে ফেরত নিয়ে আসে। আমি এখানে তার ভিডিও ক্লিপ অ্যাড করছি না, বা সে যে যে জিনিসগুলো করেছে সেগুলো আমি এই বিষয়টা সম্পর্কে কিভাবে হ্যাক হয়ে গেলে ফেরত নিয়ে আসা যায় এটা আমি জানি না, আর নর্মাল মানুষ খুব একটা এই বিষয়টা জানবেও না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি সেটা বলতে পারছি না। সেটা জানার জন্য তোমরা ইটস মাই লাইফ এই আইডিটাকে তোমরা সার্চ করতে পারো, সেখান থেকে আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার সেই দাদাভাইটা অনেক কষ্টে কিন্তু আমার ব্লগস আইডিটাকে ফেরত এনেছে, এবং সেটা আজকে আমাদের সামনে শেয়ার করেছে তার আইডি থেকে। যদিও এখনো পর্যন্ত আমার ব্লগস আইডিটা থেকে কোনো ভিডিও আসেনি, বা আমার ব্লগ অফিসিয়াল থেকেও এই বিষয়ে কোনো ভিডিও আমার অন্তত চোখে পড়েনি। জানি না আমার ভিডিও করার আগে পাবলিক করেছি কিনা। তো প্রথমে এটুকুনি বলতে চাই যে দারুণ একটা গুড নিউজ আমাদের প্রত্যেকের কাছে, কারণ ছোট ক্রিয়েটার বড় ক্রিয়েটার বলো, প্রত্যেকের কাছেই নিজের আইডি হচ্ছে অনেকটা ভালোবাসার জায়গা। সেখান থেকে দাঁড়িয়ে যারা আইডি তৈরি করতে পারছে না তাদের সবসময় যেমন আমি অন্তত পাশে থাকি। আমাকে যেই কমেন্ট করে দিদিভাই প্লিজ আমার পাশে থেকো, আমি সঙ্গে সঙ্গে গিয়ে তাকে সাবস্ক্রাইব করি এবং তাকে আমি বলি তোমার পাশে আছি। দেখো সবসময় হয়তো সবার ভিডিও আমার দেখে ওঠা সম্ভব হয় না, কিন্তু তার যদি একটা সাবস্ক্রাইবারে একটু কাজে লাগতে পারে তো সেটা আমার করতে প্রবলেম কোথায়? একটা তো সাবস্ক্রাইবই করবো, সেটা যেটা ফোনে রয়ে যাবে, তাই না? আমাকে তো নিজে থেকে পার্সোনালিভাবে কোনো কিছু কাজকর্ম বা তার মধ্যে গিয়ে আমাকে কিছু খাটাখাটনি করতে হবে না। একটু ভিডিও দেখবো, একটা লাইক করবো, একটা কমেন্ট করবো, একটু সাবস্ক্রাইব করবো, ব্যাস, এর থেকে তো আর কিছু নয়। তো এটা আমি করি, যেই আমাকে কমেন্ট করে যে দিদিভাই আমার পাশে থেকো। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে তো একটা গুড নিউজ যে আমার ব্লগস অফিসিয়াল আইডির যিনি ওনার, আগের ব্লগটা ওনারা মানে আইডিটা ফেরত পাচ্ছেন আমার ব্লগস। কিন্তু আমার মনে হলো এখানে প্রীতিস ব্লগের যে প্রীতিদি ভাই তার আইডিটাও সেম দিন বা তার পরের দিনে কিন্তু হ্যাক হয়ে যায়, এবং সেটা ছিল 6 লাখের আইডি। আমার এত খারাপ লাগছে। দেখো তাকে নিয়ে অনেকে অনেক রকম কন্ট্রোভার্সি করে, অনেক রকম কমেন্ট করেছে যে তার অহংকার হয়ে গেছিলো, এই হয়ে গেছিলো, ওই, এগুলো ভুল কথা। প্রত্যেকটা মানুষেরই দেখবে যখন একটু তাদের আইডি বড় হয়ে যায় না, তাদের ঔদ্ধত্য একটু বেড়ে যায়। বেশিরভাগ মানুষের মধ্যে ঔদ্ধত্য একটু বেড়ে যায়, বা দেখবে যখন একটা আইডি ছোট ক্রিয়েটার থাকে, মানে ছোট থাকে, সে প্রত্যেকে কমেন্টসে রিপ্লাই দেয়, সুন্দরভাবে কথা বলে। যখন একটু বড় হয় না, একটা লাভ রিয়াক্ট পর্যন্ত দেয় না। এটা একদম নর্মাল একটা বিষয়। আমি দেখেছি, অনেকের ক্ষেত্রেই দেখেছি যে সমস্ত আইডিগুলো মানে প্রবলেমে পড়েছিল, আমি তাদেরকে যে ফোন করে কথা বলেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম তাদের সেই প্রবলেম সলভ করবার জন্য। তারা আজকে 9 করেও 6 লাখ 7 লাখের আইডি হয়ে গেছে। যখন তাদের আইডির একটা ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করি, একটা লাভ রিয়াক্ট ছাড়া থ্যাংক ইউ দিদিভাই এই কথাটা বলতেও কিন্তু তাদের সময় পায় না। অথচ সেই দিনকে কতই না কথা বলেছিল আমার সাথে, আমার হাজবেন্ডের সাথে। এরকম অনেক আইডিয়া আছে, ভেতরে তাদের উপকার করার চেষ্টা করছি যতটুকুনি মানে আমরা জানি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলতে চাইছি প্রীতিদি ভাই, তোমাকে আমি ট্যাগ করবো। আমি তোমার এফবি আইডি খুঁজলাম, আমি পেলাম না। ইনস্টাগ্রামে আমি চেষ্টা করলাম তোমাকে কমেন্ট করা, সেখানেও আমি জানি না সফল হতে পেরেছি কিনা। ভাবলাম মেল করি, তারপর ভাবলাম যে মেল তো করবো, তার আগে আমি তোমাকে একটা নিয়ে ভিডিও করি। কারণ এখন যে আইডিটাই প্রীতিদি ভাইয়ের আছে সেখানে বিশ্বাস করবে না, একটা 6 ঘন্টা আগে ভিডিও ছেড়েছে 272 ভিউজ, এবং একটা রিলসগুলো ছেড়েছে সেখানে 52, 55, যেখানে একটা রিলস ছাড়লে তার ভিউজ হয়ে যেত 20,000, 22,000, 45,000 ভিউজ হয়ে যেত, সেখানে তার ভিউজ হচ্ছে 52, 53, 54। কারণ তার সেই আইডিটা করোনাকালে সেই আইডিটা তৈরি করে, সেখান থেকে 6 লাখ সাবস্ক্রাইবারের মধ্যে মানুষ যদি তাকে ঘেন্নাও করে, মানুষ যদি তাকে পছন্দ নাও করে, সাবস্ক্রাইব যেহেতু করা আছে, ভিডিওগুলো কারো না কারো কাছে পৌঁছাতো, মিনিমাম 4,000, 5,000 কিন্তু ভিউজ হতো। এবার একটা মানুষ আজ 3 বছর ধরে একটা আইডিকে চালাচ্ছে, সেই থেকে একটা ইনকাম, সেই থেকেই এত বড় বাড়ি, একটা তাদের আশা ভরসার জায়গা এই ওয়াইটি প্ল্যাটফর্ম। সেখান থেকে দাঁড়িয়ে একটা আইডি হঠাৎ করে হ্যাক হয়ে গিয়ে একটা 22,000 আইডির ভিডিওতে 272 ভিউজ। এই বিষয়টা মেনে নেওয়াটা খুবই কিন্তু একটা কষ্টসাধ্য বিষয়। তো আমি কেন জানি না আমার খুব কষ্ট লাগছে প্রীতিদি ভাইয়ের জন্য, যে প্লিজ তোমাকে আমি ট্যাগ করবো, এমনকি আমার এই ভিডিওটা দেওয়ার পর আমি তোমাকে কমেন্টও করে আসবো, প্লিজ আমার ভিডিওটা দেখো। এবং তোমরা প্লিজ এই যে আইডি ইটস মাই লাইফ এই দাদাভাইয়ের সাথে প্লিজ তুমি যোগাযোগ করো, এবং দরকার পড়লে তুমি তার কাছে যাও, তোমার আইডিটা নিয়ে যাও, একবার অন্তত ভরসা করে দেখো না 6 লাখের আইডিটা যদি তুমি ফেরত পেতে পারো। কারণ যখন কন্ট্রোভার্সি করি তখন সম্পূর্ণ আলাদা একটা জোন, যে তার এইটা ভুল, এটা তার
চোখে আঙুল দিয়ে আমাকে দেখাতে হবে যেটা তার ভুল, আমাকে সেটাকে বোঝাতে হবে, সে বুঝলে ভালো, না বুঝলে আবারও নেক্সট একটা কন্ট্রোভার্সি ভিডিও আনবো। কিন্তু এই মুহূর্তে আমার মনে হলো যে তার কাছে এটা জানানো উচিত, কারণ তাকে অনেকেই দেখলাম তার আইডিতে কমেন্ট করেছে, কোনো রকম কোনো রিপ্লাই নেই। কারণ কি জানো তো, মানে অনেক সময় এরকম হয়ে যায় যে আমি এত চেষ্টা করে পেলাম না, কে ফেরত দিয়েছে, ফেরত কখনই হয়তো পাবো না। সব থেকে বড় বিষয় হচ্ছে আমার ব্লগস আইডির যে আইডিটা, আমার ব্লগস আইডিটা এখনো পর্যন্ত কিন্তু ডিলিট হয়নি, আছে, কিন্তু প্রীতিদি ভাইয়ের যে আইডিটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে ডিলিট হয়ে গেছে। এবার সেই আইডিটা ফেরত নিয়ে আসাটা খুবই কিন্তু একটা কষ্টসাধ্য বিষয়। তবুও বলবো একটা চান্স তোমাকে নিয়ে দেখতেই হবে, যেহেতু তুমি এই আইডিটাকে অনেকটা শ্রম দিয়ে তৈরি করেছিলে। তো সেই কারণে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার এই ভিডিওটা যে কজনই দেখবো, যদি 100 জন, 150 জন, 50 জন, যে কজনই দেখো, প্লিজ প্রীতিদি ভাইয়ের কাছে কমেন্টটা করো যে আমার ভিডিওটা দেখার জন্য, বা তোমরা যে আইডিটার নাম বলছি ইটস মাই লাইফ, এই আইডিটার সাথে একবার যোগাযোগ করবার জন্য। কারণ সে অনেক কিছু জানে। এটুকুনি বুঝলাম যে একটা আইডি হ্যাক হয়ে গেছে, সেখান থেকে সেই ভাইটা আইডিটাকে ফেরত নিয়ে এসেছে, মানে তার এই বিষয়ে নলেজ তো অবশ্যই আছে। এবং সবসময় কি জানো তো, যে আমি জানি মানি আমি সমস্ত কিছু পারবো এরকমটা নয়। অনেক সময় ইনস্ট্যান্ট কিছু বুদ্ধি এমন কাজ করে যার জন্য অনেক কিন্তু সফলতা চলে আসে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটাই রিকোয়েস্ট করবো প্রীতিদি ভাইকে, যে একবার চান্স নিয়ে দেখতে পারো, কপালে থাকলে আসবে, আর কপালে যদি না থাকে তাহলে আসবে না। কিন্তু তবু তুমি জানবে যে আমার যতদূর চেষ্টা করার আমি ততদূর চেষ্টা করেছি, কপালে আমার ছিল না, তাই আমি আইডিটাকে আর ফেরত পাইনি। তাই আমি এই ভিডিওর থেকেও মানে কি বলবো, আমি এটা এই কারণে, কারণ দেখো আমার ব্লগস আইডির নিয়ে অনেকে ভিডিও করে নিয়েছে, কিন্তু আমার মেন এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে প্রীতিদি ভাইয়ের জন্য। কারণ তারা একটা আইডি ওপেন করে নিয়েছিল, যথেষ্ট সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল, এবং তোমার আগের আইডিটা ফেরত পেয়ে গেছে। সেখান থেকে দাঁড়িয়ে আমার এই ভিডিওটা না করলেও হতো, কিন্তু শুধুমাত্র প্রীতিদি ভাইয়ের জন্য আমি ভিডিওটা করলাম, যে প্লিজ তুমি ভিডিওটা দেখো, একবার চেষ্টা করে দেখো না, যদি ফেরত পাও, কারণ অনেক সময় মিরাক্কেল হয়ে যায় জানো তো। ঠাকুরের নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে তুমি একবার তার সাথে যোগাযোগ করো, তাকে তোমার পুরো প্রবলেমটা বলো, কি ঘটনা ঘটেছে। এবং মানে এখানে ভুলটা কি হয়েছে জানো তো, আমার ব্লগ আইডিটায় যেটা হয়েছিল যে কোনো ক্রমে হ্যাকাররা হ্যাক করে নিয়েছিল, কিন্তু এখানে প্রীতিদি ভাইয়ের আইডিটার সাথে যেটা হয়েছিল যে কোনো প্রমোশনাল ভিডিওর জন্য লিঙ্ক শেয়ার করা হয়, তো সেই রকমই কোনো একটা হ্যাকার লিঙ্ক পাঠিয়েছিল, এবং সেই লিঙ্কটা এই প্রীতিদি ভাই টাচ করে ফেলেছিল, এবং সেই লিঙ্কটার ভেতরে গিয়ে কিছু করেনি, যেহেতু টাচ করে ওপেন করে ফেলেছিল, এবং সেখান থেকেই সমস্ত কিছু একদম হ্যাক করে নেওয়া হয়ে থাকে, মানে নেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে বিষয়টা একটু বেশি জটিল, এবং যেহেতু আইডিটা ডিলিট হয়ে গেছে, আর ফেরত পাবে কি তাতেও অনেক সন্দেহ আছে। কিন্তু আমার মনে হলো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পাশাপাশি একটা মানুষের কাছে খবরটা পৌঁছানো আমার কাছে বিশেষ প্রয়োজন মনে হলো। তাই আমি বলছি যে প্লিজ ভিউয়ার্সরা প্রীতিদি ভাইয়ের কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করো, এবং আমি বলবো প্রীতিদি ভাইকে প্লিজ তুমি এই ভাইটার সাথে একবার যোগাযোগ করো, লাস্ট একটা চান্স নিয়ে দেখতে পারো। প্রয়োজন পড়লো হাজবেন্ডকে নিয়ে, গাড়ি নিয়ে একবার তাদের বাড়ি চলে এসো, সেখানে এসে সামনাসামনি সমস্ত কিছু যতটুকুনি করা তার কাছ থেকে প্রয়োজন সেটা করো, মিরাক্কেল কিন্তু ঘটলেও ঘটতে পারে। তাই আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি প্রীতিদি ভাই, মনের কষ্টকে দূরে সরিয়ে রেখে চান্সটা একবার নিয়ে দেখতেই পারো। তো বন্ধুরা, এটা আমার একটা ছোট্ট ভিডিও, জাস্ট একটা তোমাদের সামনে আপডেট দিতেলাম, এটা আমার মেন কন্টেন্ট না, তোমরা বুঝতেই পারছো। আর আমার ব্লগ দিদিভাই দাদাভাইয়ের জন্য তো অসংখ্য ধন্যবাদ, এবং এই যে ইটস মাই লাইফ, এই দাদাভাইটাকে তোমরা প্রত্যেকে সাপোর্ট করো, এটুকুনি বলবো। কারণ কোনো স্বার্থ ছাড়া এত বড় একটা যে কাজ উনি করেছেন, সত্যি এইরকম ভালো মানুষ এখনকার যুগে খুবই কম পাওয়া যায়। আর আছে বলেই কিন্তু এখনো পর্যন্ত এইরকম ভালো মানুষ আছে বলেই কিন্তু এই যে আমার ব্লগস আইডির মতো কিছু অনাররা মানে বিশ্বাস করতে বাধ্য হবে যে হ্যাঁ পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে তাদেরকে তো অনেক 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 কংগ্রাচুলেশন জানাই নতুন আইডি ফেরত, মানে পুরনো আইডি ফেরত পাওয়ার জন্য। এবং একটা এক্সট্রা তাদের পাওয়া হলো আমার ব্লগস অফিসিয়াল। তো যাই হোক, চলো, প্রচণ্ড জোরে আকাশ ডাকছে, বৃষ্টিও চলে এসছে। ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। প্লিজ তোমরা প্রীতিদি ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছে দিও, আমি তো অবশ্যই ট্যাগ করবো। তো চলো, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। টাটা।